শ্রেয়ান শ্রেণী মহিষাদল রবীন্দ্র শিশু বিদ্যালয়। আজকে আবার আমার ছেলেকে পুরস্কার দেওয়া হবে, ওই জন্য আমরা বেরিয়ে পড়েছি। তো সেদিন ছিল রবিবার, দুপুরের মাংস রান্না করে খেয়ে দিয়ে 2টোর সময় বেরিয়েছি। এখানে প্রায় বেরোতে আর পৌঁছতে 2:30 মতো বাজে। আর মহিষাদল রাজ হাই স্কুলে পুরস্কারটা দেওয়া হবে। কি পুরস্কার, কি ব্যাপারে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ওদিকটায় রয়েছে রাজ কলেজ, আমাদের মহিষাদলের রাজবাড়ি, গোপালজির মন্দির, রথ, অনেক কিছুই কিন্তু আমাদের মহিষাদলে দর্শনীয় স্থান রয়েছে। অনেকেই কিন্তু আসেন দেখতে। আর আমার ছেলে তো অনেক কিছু পুরস্কার পেয়েছে। তো আজকে কিন্তু ওই তো 2:30টায় আমরা এসেছি, 2টো থেকে শুরু হয়ে গেছে। এত অভিভাবক, এত স্টুডেন্ট, কিসের এমন পুরস্কার দেওয়া হচ্ছে। আগে আমি ফেসবুকে তো শেয়ার করেছি, অনেকেই হয়তো জেনে থাকবে। আমি যেহেতু এখন ফেসবুকে একটু বেশি থাকি, মানে বেশি অনলাইন থাকি বা বেশি সময়টা দিই ওখানে, যেহেতু আর্নিং হচ্ছে, ইউটিউবে সেরকম আর সময় দেওয়া হচ্ছে না। তো যাই হোক, এখানে স্টুডেন্টরা অনেকে সবাই বসে গেছে আর একটু টুকটাক করে ভিডিও বানিয়ে নিচ্ছি। তো আমার ছেলে যে বৃত্তি পরীক্ষা দিয়েছিল সেখানে রাজ্য স্তরে র্যাঙ্ক করেছিল বলে কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে গিয়ে সেখানে পুরস্কার পেয়েছিল, স্কলারশিপ পেয়েছিল। তো এখানে সেন্টার থেকে আবার পুরস্কার দেওয়া হবে, ওই জন্য ঘোষণা করছে, দেখে নাও। এখানে পুরস্কৃত হবে মৌমিতা মণ্ডল, শ্রেয়ান শ্রেণী, উষসী হাজরা। আর তাদের হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের এখানে উপস্থিত আছেন অধ্যাপিকা অঞ্জলি পট্টনায়ক মহাশয়া। অঞ্জলি পট্টনায়ক মহাশয়কে আমি একটু সামনে আসতে বলবো। আপনি আসুন, আপনার হাত দিয়ে আমরা রাজ্য স্তরের পুরস্কার তুলে দিতে চাই। শ্রেয়ান শ্রেণীকে আসতে বলছি, তিনি চলে এসেছে। 3টে পুরস্কার তুলে দিচ্ছেন অধ্যাপিকা অঞ্জলি পট্টনায়ক মহাশয়া। রাজ্য স্তরে এই 3জন পুরস্কৃত এখানে হলো। আর আমাদের আঞ্চলিক কেন্দ্র থেকে পুরস্কার বিতরণ সভা থেকে 2জন, সুজিতা সামন্ত ও সুমিতা প্রধান পুরস্কৃত হয়েছে। ম্যাডামকে আসতে বলবো এবারে সবিতা। তো ছেলেদের স্কুল থেকে তো 3জন রাজ্য স্তরে র্যাঙ্ক করেছিল বলে আমরা তো সেই কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে গিয়ে স্কলারশিপ পেয়েছিলাম 1200 টাকার। আর যারা একটু জেলা স্তরে র্যাঙ্ক করেছিল তারা মনে হয় 600 টাকা করে পেয়েছিল। এবার বাকি এখানে এত স্টুডেন্ট বলতে এখানে সেন্টারের মধ্যে মানে 75% অবধি যারা নাম্বার পেয়েছে তাদেরকে মনে হয় 500 টাকা করে দিচ্ছে সেন্টার থেকে। আর আমার ছেলেদেরকে বই দিয়েছে। আর যারা 75% থেকে 60% নাম্বার পেয়েছে তাদেরকে একটা করে বই দেবে। তো 60% অবধি সবাইকে পুরস্কার দিচ্ছে আর কি। এবার আমার ছেলেরা 98 পয়েন্ট কত সামথিং পার্সেন্টেজে নাম্বার পেয়েছে, রাজ্য স্তরে যেহেতু র্যাঙ্ক করেছে, আর ওই জন্য ওদেরকে বই দিয়েছে। আর যারা জেলাতে করে র্যাঙ্ক করেছে, প্রত্যেকটা জেলা ভিত্তিক, সেখানে তারা 600 টাকা করে স্কলারশিপ দিয়েছিল ওই জন্য। আর বাদ বাকি 75% অবধি সেন্টার থেকে 500 টাকা করে দিয়েছে আর কি। আর বাকি 60%দের বই দিয়েছে। তো পুরস্কার দেওয়া হয়ে গেছে। আমার ছেলে একটা ছবি তুলেছিল, আমি কতটা রোগা হয়ে গেছি দেখতে পাচ্ছ। তো 10 কেজি কিন্তু ওজন কমিয়ে নিয়েছি। আর এখন একটু ব্যস্ততায় রয়েছি, বেশি ভিডিও ব্লগ আমি কিছুই বানাচ্ছি না। যেটা খুব প্রয়োজন না বানালে নয়, সেগুলো একটু ভিডিওগুলো থাকছে, আমি দিতে আমার ভিডিওগুলো লেট হচ্ছে। তো ওই 3-4 মিনিটের ভিডিও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম, এডিট করার সময় আর হয় না। আর আমাদের এখানে তো মহিষাদলের রথ খুব বিখ্যাত। তো আমাদের ওই যে দেখো পেছনে রথ কিন্তু মানে ঢাকানো থাকে, এখন সুন্দর করে রং টং করা হচ্ছে যেহেতু রথ সামনেই রয়েছে। তো চলো, তোমাদের সবাইকে আগাম রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে।